নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। জাস্ট কিছুক্ষণ আগেই নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 2856টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রত্যেক রাজ্য থেকে, প্রত্যেক জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানে নিয়ে চলে যাব, সেখান থেকে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে দেখো, তোমাদের প্রথমে বলে দিই, ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। 2856টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এর জন্য অফিসিয়াল পিডিএফে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কতগুলো সার্টিফিকেট দেওয়া আছে। এই সার্টিফিকেটগুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে, কারণ তোমরা জানো এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট, তো সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেটের ফরম্যাটই লাগবে। এই সেন্ট্রাল সার্টিফিকেটের ফরম্যাটগুলো এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা একবার দেখে নেবে। যারা যারা এসসি এসটি থেকে, যারা ইডাব্লিউএস থেকে, তোমাদের ইনকাম সার্টিফিকেটের যে ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে তোমাদের ওবিসির জন্য দেয়া আছে, এসসি এসটিদের জন্য দেয়া আছে, সম্পূর্ণ সেন্ট্রাল ফরম্যাটগুলো দেয়া আছে। অবশ্যই এর যে প্রিন্ট আউট সেটা তোমরা নিয়ে নেবে এবং সেটাকে ফিল আপ করে তোমাদের মেন যে অথরিটি আছে তাকে দিয়ে স্ট্যাম্প মারিয়ে রেডি রেখে দেবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু প্রয়োজন আছে, ঠিক আছে। এখানে দেখো, তোমরা যারা যারা আবেদন করবে, হেল্প ডেস্কে দুটো নাম্বার দেওয়া আছে। একটি হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আর একটি হচ্ছে মেল আইডি দেওয়া আছে। তোমরা চাইলে মেল আইডিতে মেলও করে নিতে পারো। এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোনও করে নিতে পারো। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত টাইমিং থাকছে। সানডে এবং ন্যাশনাল হলিডে বাদ দিয়ে কল করবে, ওকে। এখানে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে। দেখো, মেডিকেলিভাবে ফিট হতেই হবে, কারণ রেলওয়ের বিভিন্ন জায়গায় আবেদন করতে গেলে তোমাদের মেডিকেলিভাবে, ফিজিক্যালিভাবে, মেন্টালিভাবে ফিট হওয়াটা খুব দরকার আছে, ওকে। এখানে দেখো, আর কি কি কারণের জন্য তোমাদের রিজেক্ট হতে পারে সেগুলোও কিন্তু এখানে পরিষ্কার করে বলা আছে। যে অ্যাপ্লিকেশন ধরো তুমি করলে এবং সেখানে প্রপার ওয়েতে যদি না করো তাহলে সেটা রিজেক্ট হয়ে যাবে। যদি তুমি ফটোগ্রাফ বা সিগনেচার স্ক্যান না করো তাহলে তোমাদের রিজেক্ট হয়ে যাবে। যেসব সার্টিফিকেটগুলোর কথা বলা হয়েছে সেগুলো যদি তুমি ঠিকমতো যদি আপলোড না করো তাহলে রিজেক্ট হয়ে যাবে। এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট সেগুলো যদি দাও তাহলে তোমাদের রিজেক্ট হয়ে যাবে। যে ফরম্যাটগুলো বলা হয়েছে সেগুলোই তোমাদের ফলো করতে হবে এবং এরকম করেই তোমাদের আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য যেহেতু অনলাইন মাধ্যমেই তোমাদের আবেদন করতে হচ্ছে, ফটোগ্রাফ, সিগনেচার এগুলো অবশ্যই তোমাদের 50 কেবি থেকে 200 কেবির মধ্যেই কিন্তু হতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই জেপিজি ফরম্যাটেই তোমাদের করতে হবে। এবং তোমাদের সার্টিফিকেটগুলো প্রয়োজন সেখানে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। এখানে মাধ্যমিকের তোমার মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, এসসি এসটি ইডাব্লিউএস থেকে যদি বিলং করে থাকো তার কমিউনিটি সার্টিফিকেট, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো তার সার্টিফিকেট, আইটিআই যদি করা থাকে তার সার্টিফিকেট, মার্কশিট সেগুলোর প্রয়োজন আছে। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো। এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছো তাদের 41 টাকা আবেদন মূল্য লাগছে। অল আদার ক্যান্ডিডেট মানে হচ্ছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে, যারা ওবিসি ক্যাটাগরি থেকে, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে 141 টাকা আবেদন মূল্য দিতে হবে। এখানে তোমাদের প্রথমে ক্লিক হেয়ার টু পে অপশান তোমরা পাবে, তারপরে পে নাও অপশান তোমরা পাবে। সেখান থেকেই তোমাদের অনলাইনে আবেদন মূল্য জমা করতে হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো, তোমাদের কোনো রকম এখানে ইন্টারভিউ তো হয় না, তো সেক্ষেত্রে ইন্টারভিউ তোমাদের নেই। তারপরে কোনো রকম রিটিন এক্সামও হবে না। যেটা হবে সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশান। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। তুমি যেখানে আবেদন করবে, যে জায়গা তুমি সিলেক্ট করবে সেখানেই তুমি আবেদন করতে পারবে, কিন্তু যে কোনো একটি তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি একাধিক জায়গায় কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। এই ডিভিশন তোমাকে সিলেক্ট করতে হবে। এবং তোমাদের মোড অফ সিলেকশন কিভাবে হচ্ছে সেটা হলো তোমাদের মাধ্যমিক এবং তোমার আইটিআই যোগ্যতা যদি থাকে, সেই আইটিআই যোগ্যতা এবং মাধ্যমিক দুটোকে কম্বাইন্ড করে, মাথায় রাখবে, দুটোকে কম্বাইন্ড করে যে মার্কসটা তোমার আছে সেই মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিটটা প্রিপেয়ার্ড হবে, ওকে। আচ্ছা, এখানে দেখো, তোমাদের সম্পূর্ণ ট্রেডগুলো ভাগ করা আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেই দিলাম, সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, 50% তোমার মাধ্যমিকে নাম্বার থাকতে হবে এবং তোমাদের এনসিভিটি
বা এসসিভিটি তোমার সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের এজের ব্যাপারটা বলে দিয়েছে যে 20/8/2025 মধ্যে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 15 বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 24 বছর। এবং SC/ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তোমরাও আবেদন করতে পারো। তোমরা যদি জেনারেল PWBD ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তোমরা 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। SC/ST যদি PWBD ক্যাটাগরি থেকে বিলং করে থাকো 15 বছর রিল্যাক্সেশন পাবে। ওবিসি যদি PWBD ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে 13 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া আছে। টোটাল শূন্যপদ হচ্ছে 2865টি টোটাল শূন্যপদ এবং ডিভিশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে JBP ডিভিশন আছে, BPL ডিভিশন আছে, কোটা ডিভিশন আছে, CRWS BPL আছে, WRS কোটা আছে এবং হেডকোয়ার্টার JBP আছে। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ শূন্যপদগুলো ভাগ করা আছে, সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের শূন্যপদ ভাগ করা আছে। ওকে, তো এখানে দেখো তোমাদের 30শে আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, 29শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। একদম অ্যাডভান্স তোমাদের আপডেটটা পৌঁছে দিলাম। 2865টি এখানে স্লটস আছে। সেন্ট্রাল রেলওয়ে দেখো, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে অ্যাপ্রেন্টিসশিপে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার অ্যাপ্রেন্টিসশিপ করে আমাদের কী সুযোগ হতে পারে। দেখো, প্রথম কথা, তোমরা অ্যাপ্রেন্টিসশিপ চলাকালীন স্টাইপেন্ড পেয়ে যাবে। ঠিক আছে, যেরকম গভর্নমেন্ট যেরকম স্টাইপেন্ড দিয়ে থাকে সেরকম সেন্ট্রাল গভর্নমেন্টে সেরকম স্টাইপেন্ড পেয়ে যাবে। এছাড়া তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করার ফলে যে সুযোগ সুবিধাটা তোমরা পাবে সেটাও আমি তোমাদের বলছি। সেটা হলো যখন তুমি গ্রুপ ডির জন্য আবেদন করবে তখন গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের প্রথম কথা হচ্ছে রিটিনের খুব কাট অফ কম যায়। ঠিক আছে, তুমি দেখবে রিটিনে যদি সিসিএএ ক্যাটাগরির মধ্যে যদি তুমি নথিভুক্ত হয়ে যাও, মানে অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করার পরে তুমি সিসিএ ক্যাটাগরির মধ্যে নথিভুক্ত হয়ে যাবে এবং সেখানে দেখবে কাট অফ দেখবে অনেক কম থাকে। ঠিক আছে, যদি ইউআর মানে একটা জেনারেল ক্যান্ডিডেটের যদি কাট অফ যদি ধরো 78 চলে যায়, সিসিএ ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছে তাদের দেখবে কাট অফ দেখবে 36-এ পেয়ে যায়, অনেকে 40-এ ডাক পেয়ে যায়। ঠিক আছে, এই এতটা হেরফের হয়, কারণ কতজনই বা আছে যারা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখে। তো এই হচ্ছে সুযোগ। তারপরে দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি, তোমাকে গ্রুপ ডির ক্ষেত্রে পিইটিতে তোমাকে বসতে হবে না। ঠিক আছে, পিইটি দিতে হবে না তোমাকে। ওকে, শুধু রিটিন কমপ্লিট করবে, তারপরে তোমাদের পিইটি আর দিতে হবে না, তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে চলে যাবে। অর্থাৎ এই সব সুযোগগুলো আছে যদি তোমরা একবার অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। বাদবাকি তোমাদের সিদ্ধান্ত। এখানে সম্পূর্ণ দেখো ট্রেড ওয়াইজ ব্যাপারটা ভাগ করা আছে। তুমি যে ট্রেড নিয়ে তোমাদের আইটিআই করা আছে তোমাদের অবশ্যই সেই ট্রেড নিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে। এখানে দেখো আমি স্ক্রল করে দিচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ এখানে ওয়্যারম্যানও আছে, ওয়েল্ডারও আছে, বিভিন্ন তোমাদের ট্রেড আছে, সেগুলো একবার তোমরা দেখে নেবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা চটপট আবেদন করে দেবে। 30শে আগস্ট থেকে, মাথায় রাখবে 30শে আগস্ট থেকে আবেদন তোমাদের শুরু হচ্ছে। 30শে আগস্ট 2025 থেকে। লিঙ্ক কিন্তু এখন অ্যাক্টিভ হয়নি, লিঙ্ক অ্যাক্টিভ হবে 30শে আগস্ট থেকেই। অ্যাডভান্স তোমাদের আপডেটগুলো পৌঁছে দিলাম এবং তোমাদের অফিসিয়াল সাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। কিন্তু আবার বলছি 30শে আগস্ট থেকেই তোমাদের যেহেতু আবেদন শুরু হচ্ছে, এই দিন থেকেই তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে তোমাদের কাছে প্রপার আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এইটুকুই, টাটা।